কেন? কি হয়েছে? আরে সর্বনাশ হয়ে গেছে। এই বন্ধন এখানে কিছু টাকা রেখেছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে এইখানে বুঝছো, এই যে এইটার মধ্যে রেখেছিল 15,000 টাকা, সেটা এখন নেই। ওই যে রাখি স্কুলের ফিজটা মুকুব হয়ে গেছে, কিন্তু ওই স্কুলের জামা কাপড় কেনা, তারপর ওর কাঁদিস না মা, কাঁদে না, দেখছো ওই জামা কাপড় কেনা, বইপত্র কেনা, এই সবের জন্য ওর মধ্যে টাকা রেখেছিল, সেটা নেই বলছে। টাকাটা কি আদৌ ওর মধ্যে ছিল? মানে ও মহা ধনীবাদ ছেলে, আগে জিজ্ঞেস করো বোনের চিকিৎসার টাকা ওপর থেকে পেলো। চিকিৎসার টাকা? তাই তো। এই বন্ধন, তুই ওই টাকাটা কোত্থেকে পেয়েছিলি রে? জেঠু তুমি তো জানো ওই রাখি ফাস্টফুড সেন্টারটা বিক্রি করে 13,000 টাকা পেয়েছিল। আর বাকি টাকাটা তো তাই তো। আরে ছাড়ো তো, সব মিথ্যা কথা, কিছু টাকা পয়সা পাইনি। এখন ও নাকি কান্না কেঁদে সবাইকে জানাবে টাকাটা হারিয়ে গেছে, যাতে তোমার পকেট থেকে টাকা আদায় করতে পারে। তুমি কিন্তু 1 পয়সা দেবে না, আমি বলে দিলাম। টাকা দেবো আমি? টাকা যেন আমার কাছে থাকে, সব টাকা থেকে লকারে, আর তার চাবি থাকে তোমার আঁচলে। আমার আচরিত থাকবে না, তোমার যেন বেড়ালের মতো থামা মারা স্বভাব। ভাইপো ভাইদের কিছু হলে সমস্ত টাকা গলগল করে হাত দিয়ে বেরিয়ে চলে গেল। একটা টাকা যদি তোমার হাত থেকে বেরিয়েছে না, তাহলে দেখবে কি হয়। আরে এই যে তুই কান্না বন্ধ কর তো, ঢং করিস না। টাকা ছিল ওর মধ্যে না? হ্যাঁ টাকা ছিল, মিথ্যেবাদী কোথাকার। জেঠিমা, আমি মিথ্যে কথা বলি না, কখনো বলি না। আমি জানি মিথ্যে কথা বলা পাপ। আমি আমার মা বাবার দিব্যি করে বলছি, ওই হারমোনিয়ামের ভেতরে 15,000 টাকা ছিল। ওর থেকে 5,000 টাকা নিয়ে আমি বোনকে স্কুলের ব্যাগ কিনে দিতাম, জুতো কিনে দিতাম, বই কিনে দিতাম, আর বাকি টাকাটা দিয়ে জামা কিনে দিতাম। এখন তুমি বলো জেঠিমা, আমি কি করব? ওই টাকাটা কোথায় পাবো আমি? দেখ বন্ধন, তুই কোত্থেকে টাকা পাবি সেটা আমার চিন্তার নয়, সেটা তোর চিন্তার কথা। তাই বলে তুই সবাইকে চোর প্রতিপন্ন করবি, তা তো হতে পারে না। তুই কি বলতে যাচ্ছিস? টাকাটা কে নিয়েছে? তোর জেঠু নিয়েছে? আমি নিয়েছি না বাচ্চু মিমি নিয়েছে? কে নিয়েছে? আমি তা বলতে চাইছি না, তুমি কেন বুঝছো না? ওই টাকাটা না পেলে আমি বোনকে পড়াবো কি? আচ্ছা জানা আছে আমার, তোর বোন তো পড়ে একেবারে উদ্ধার হয়ে যাবে, আমাদের দিগ্গজ হবে, পণ্ডিত হবে। পণ্ডিত হবো কিনা জানি না, দিগ্গজ মানে আমি জানি না, তবে এটুকু আমি জানি, ক্লাসে কিছু একটা হয় আমি দেখাবোই। তাই নাকি? তা কি হবে? প্রথম 10 জন পাশ করলে তার মধ্যে থাকবি তো? 10 জন কেন, 1 জন পাশ করলে তো আমিই হব। আমি স্কুলে প্রথম হবই, শুধু নিচু কাছে নয়, আরো উঁচু উঁচু ক্লাসে আমি প্রথম হব। দাদা যদি আমাকে বই আর জামা জুতো কিনে দিতে না পারে, আমি পড়বো কি করে? কাঁদিস না মা, কাঁদিস না। শোনো, কিছু টাকা দাও তো। 1 পয়সা আমি দেবো না। পড়াশোনা করতে হবে না, কি হবে কি পড়াশোনা করে? হ্যাঁ, ঢং দেখলে গাপিত্তি চলে যায় আমার চোখের ধন নেই যে আমি ফিরিয়ে দেবো। আমার ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আর তোমার মতন না এরকম বাপও আমি কোনোদিন দেখিনি। নিজের ছেলে মেয়েকে ছেড়ে অন্যের ছেলে মেয়েদের বেশি ভাবে। একামো দেখলে গা চলে যায় আমার। কাঁদিস না, কাঁদে নেই মা, আছি তো, আমি তো আছি, তোমার জিতু আছে না? হ্যাঁ বন্ধু, কিছু ভাবিস না বাবা, কিচ্ছু ভাবিস না। একটা কোনো রাস্তা খুলবে। দাঁড়া, আমায় একটু ভাবতে দে, কিছু একটা ব্যবস্থা আমি। হ্যাঁ বন্ধু, ওই মিনির ছোটবেলার স্কুলের জামা কাপড় রয়েছে, হ্যাঁ রে দাদা, সেইগুলো আমি দিয়েছি, দাঁড়া দেখছি। হ্যাঁ একদম কাঁদবি না, এই তো দাঁড়া, আমি দেখে আসি। দা ওই যাচ্ছি, বুঝো, ওই মিমির ছোটবেলার স্কুলের জামা কাপড়গুলো আছে কিনা দেখতে যাচ্ছি। সেগুলো বালি, ওগুলো আমি কবে বেজে স্টিলের থালা বাসন কিনে নিয়েছি। আর তুমি বাবা দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন আমি তো বুঝতে পারছি না। যাও চান করে খেয়ে দোকানে গিয়ে বসে হয়ে যাও। এবার তো চান করতে গিয়ে 10 বার করে পটি যাবে। রোগগ্রস্ত মানুষ একটা। কাঁদিস না মা, বন্ধন, চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। একটা কথা মনে রাখবি, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি? আমার তো দরকার পড়লে তোর স্কুলের জামাটাও বানাতে পারবো।
শুধু কাপড় কিনতে হবে। তার টাকাটা যদি আমি জোগাড় করতে পারি, দাঁড়া দেখছি। দাদা, আমি কিন্তু পড়বো না, আমি কিন্তু পড়বো। হ্যাঁ বোন, তুই পড়বি, 100 বার পড়বি। আমি আসছি। মা, আমি পড়বো। মা, আমাকে আশীর্বাদ করো। তুই একটা বেলা আমার কাছে ছিলি না, জানিস আমার কি অবস্থা হয়েছিল? মায়ের প্রাণ তো মনে হচ্ছিল সারা পৃথিবীটা কেমন যেন একটা হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমি মরেই যাব। মা মা মা, আমি তোকে কোনোদিনও কোথাও ছাড়বো না, তার কোথাও ছাড়বো না আমি তোকে। আমার খুব ভয় করে জানিস, যদি তোর বাবা তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায়, তখন কি করব আমি? কি করব? আমি মরে যাব, তার আমি মরে যাব, আমি মরে যাব। মা কাঁদে না, মা কাঁদে না, মা কাঁদে না। Belated happy birthday. বসেছে। আজ কিন্তু আমি তানের কাছে এসেছি। কালকেই আসতাম, কিন্তু কাজ শেষ করতে করতে প্রায় রাত 2টো হয়ে গেল। তারপর বাড়ি ফিরলাম, ভাবলাম যে উইশ যখন করতেই হবে তখন বেটার লেট দ্যান নেভার। দিস ইজ ফর মাই বিলাভেড তান। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Tan. Happy birthday to you. বার্থডেটা খুব একটা হ্যাপি ছিল না। হ্যাপি ছিল না মানে? ওর জন্মদিন উপলক্ষে আমরা বেড়াতে গেছিলাম, গান বাজনা করছিলাম, হইচই করছিলাম, তখনই ওখান থেকে ওকে তুলে নিয়ে চলে গিয়েছিল। তুলে নিয়ে চলে গিয়েছিল? কে? সুকল্যাণ। সুকল্যাণ? তুলে নিয়ে গিয়েছিল, তাহলে ফেরত পেলেন কি করে? রাখি বন্ধন কি একটা চালাকি করে আমার তানকে ফিরিয়ে এনেছে। বন্ধন আমাকে কথা দিয়েছিল, দিদিমণি আপনি আমার বোনকে স্কুলে ভর্তি করেছেন, আপনার ঋণ যেভাবে হোক আমি শোধ করব। ওরা আমার তানকে ফিরিয়ে দিয়েছে। সব্যসাচী, ওই বাচ্চাগুলো আমার তানকে ফিরিয়ে দিয়েছে। সব্যসাচী, ঠিক আছে, প্লিজ আপনি কাঁদবেন না, এখন তো ভয় কিছু নেই, আমি তো আছি। এটাই তো প্রবলেম, এটাই তো প্রবলেম, এটাই তো প্রবলেম, এটাই তো প্রবলেম।